পোস্ট অফিসে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে অফিসিয়ালভাবে প্রকাশিত হলো। বয়স, বেতন, যোগ্যতা কী লাগবে, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। শূন্যপদ প্রায় তোমাদের 5287 জন প্লাস থাকবে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে কিন্তু 8 অক্টোবর 2022 সাল পর্যন্ত। তোমাদের একটি পোস্ট অফিসের ভ্যাকেন্সির পিডিএফ অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয়েছিল, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট 11 আগস্ট 2022 সালে এই পোস্ট অফিসের ভ্যাকেন্সি কিন্তু ভাইরাল হয়েছিল। এখানে অনেকে এই পোস্ট অফিসটা দেখার পর, অনেকে পোস্ট অফিসের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেখার পর, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, এটা একটা ফ্যাক্স নোটিশ বিভিন্ন পোস্ট অফিসের সার্কুলেট হয়েছিল, তো অনেকেই ভেবেছিল যে সার্কেল ওয়াইজ সেটা কিন্তু ফেক নোটিশটি। তো তোমাদের আমি বলেছিলাম নোটিশটি ফেক নয়, তার অফিসিয়াল প্রুফ আমি নোটিশটি দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপ স্বরূপ, ঠিক আছে। তো সেই নোটিশেরই ভিত্তিতে কিন্তু অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত করলো কিন্তু পোস্ট অফিস ডিপার্টমেন্ট। রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসে গ্রুপ সি পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। এখানে গ্রুপ সি পদ পাবে, অল ইন্ডিয়া বেসিসে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রয়েছে। শূন্য পদের সংখ্যা প্রায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 5287 জন। এখানে কিন্তু শূন্য পদের যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। এখনও অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার পরেও কিন্তু কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি সেটা কিন্তু এখনোভাবে পরিষ্কারভাবে বলেনি। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা আবেদনযোগ্য। এখানে কিন্তু পুরুষ এবং মহিলা কিন্তু উভয় আবেদন করতে পারবে। সর্বশেষ আমরা কোন ওয়েবসাইট থেকে আবেদন করবে সেটা দেখিয়ে দেব এবং অফিসিয়াল নোটিশটিও তোমাদের কিন্তু তুলে ধরবো। অফিসিয়াল বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে গতকাল থেকে। আবেদন চলবে 8-10-2022 সাল পর্যন্ত। এখানে চাকরি করতে গেলে চাকরি প্রার্থীদের বয়স কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু হতে হবে। ডেট অফ বার্থ 02/01/1995 সাল থেকে 01/01/2004 সালের মধ্যে কিন্তু হতে হবে চাকরি প্রার্থীদের বয়স। SC ST চাকরি প্রার্থীরা কিন্তু বয়সে কিন্তু তোমরা কিন্তু ফ্ল্যাট 5 বছরের ছাড় পাচ্ছ। OBC চাকরি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। এটি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, এটা কিন্তু রাজ্য সরকারের চাকরি নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, মাথায় রাখবে। ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, এখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটি তোমাদের কিন্তু জারি কিন্তু করা হয়েছে। এখানে কি কি পদ থাকবে দেখতে পাচ্ছ। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্টের মধ্যে অনেকগুলো চাকরির পদ কিন্তু রয়েছে, এর মধ্যে অনেক চাকরির পদ কিন্তু ভাগ রয়েছে। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের কিন্তু গ্রুপ সি পদের অফিসার, ঠিক আছে। সম্পূর্ণগুলো কিন্তু গ্রুপ সি পদের হায়ার র্যাঙ্কের কিন্তু গ্রুপ সি পদের অফিসার। পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন কিন্তু 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পাবে। তোমাদের এখানে বেতনটা তাহলে দাঁড়াবে স্টার্টিং কিন্তু 30K প্লাস কিন্তু তোমরা কিন্তু বেতন স্টার্টিং পেয়ে যাবে। এখানে চাকরি করতে গেলে চাকরি প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস কিন্তু লাগবে। BA যে কোনো শাখায় হলে আবেদন করতে পারবে। তুমি গ্র্যাজুয়েশন পাস যে কোনো স্ট্রিমে তুমি কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজের কড়াকড়ি নেই। নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, দুটো ভাগে নিয়োগ করা হবে। টায়ার 1 পরীক্ষায় পাস করলে টায়ার 2 দিয়ে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। চাকরির পরীক্ষা ডিসেম্বর মাসে কিন্তু অনুষ্ঠিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। টায়ার 1 যে এক্সাম রয়েছে সেটা। পরীক্ষা কেন্দ্র কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, কল্যাণী, আসানসোল, বর্ধমান, গ্যাংটক। যেটা তোমার কাছাকাছি হবে সেই সেন্টারে বসে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। পরীক্ষাটা কিন্তু CBT মোডে হবে, দুটোই CBT MCQ টাইপের, ঠিক আছে। কম্পিউটার বেসড টেস্ট যেটা হয়ে থাকে সেটা। পরীক্ষা দুটো ভাষায় অনুষ্ঠিত হবে, হিন্দি ও ইংলিশ ভাষায় কিন্তু অনুষ্ঠিত হবে, বাংলা কিন্তু অ্যাভেলেবেল পাবে না। অফিসিয়ালভাবে এখনও শূন্য পদের ভ্যাকেন্সি ওয়াইজ পুরুষ এবং মহিলা সম্পর্কিত পরিষ্কারভাবে জানানো হয়নি। কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো, সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও করব। তোমরা যদি পরীক্ষার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন কীভাবে থাকবে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তোমাদের কিন্তু আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু তুলে ধরবো। এই রিক্রুটমেন্ট করছে কিন্তু SSC বোর্ড। SSC বোর্ডের ফুল ফর্ম কি, স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। অনলাইন আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, ওয়েবসাইটটি হচ্ছে https://ssc.nic.in এর মাধ্যমে অনলাইন ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, যা চলবে কিন্তু 8-10-2022 পর্যন্ত। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ SSCর অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমরা রয়েছি ssc.nic.in এর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের কালকেই গতকাল প্রকাশিত হয়েছে, নোটিশ অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। তোমাদের বলেছিলাম CGL এর মাধ্যমে কিছু পোস্ট অফিসের ভ্যাকেন্সি চলে যাচ্ছে, সে কারণে তোমাদের CGL এর নোটিশটি বেরোতে দেরি হয়েছিল। তোমরা হয়তো অনেকে ভেবেছিলে সেটা ফেক আপডেট। তোমরা দেখতে পাচ্ছ সময় সাপেক্ষে সম্পূর্ণ কিছু বুঝতেই পারছো তোমাদের কীরকম আমি রিয়েলিটি আপডেট দিয়েছিলাম, ঠিক আছে। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু আমরা কিন্তু তোমাদের
সম্পূর্ণ একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানে সম্পূর্ণ নোটিশ কিন্তু পেয়ে যাবে। 17/9/2022 থেকে ফর্ম ফিল আপ শুরু, 8/10/2022 পর্যন্ত চলবে। এই নোটিশটি তোমরা অনেকেই দেখেছো, এখানে অনেকে বুঝতে পারছো না কোথায় পোস্ট অফিসের ভ্যাকেন্সিটা রয়েছে, সেটা তোমাদের আমরা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু পিডাব্লিউডির কিন্তু বয়সে কিন্তু ছাড় রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই পেজের কিন্তু 3 নম্বর পেজে চলে আসবে। 3 নম্বর পেজে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের বলাই রয়েছে সিনিয়র, তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পেজে আসার পর, ঠিক আছে, 3 নম্বর পেজে আসার পর 29 নম্বরটা ফলো আপ করবে। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের আন্ডারলাইন করে দিলাম, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। এটাই তোমাদের গ্রুপ সি পদ, 28 থেকে 27 বছর। এখানে পিডাব্লিউডি হলে কিন্তু পয়সা কিন্তু ছাড় পাবে অনেকটা, 10 বছর, ঠিক আছে, 10 বছরের ছাড় কিন্তু রয়েছে। তো এই যে এই পদটা রয়েছে, এই পদটা তোমরা আবেদন করার সময় কিন্তু দেখতে পাচ্ছ এই পদের একটা কোড রয়েছে, আবেদন করার সময় কিন্তু সেই কোডটি তোমাদের কিন্তু দিতে হবে। তোমরা যে অনস্ক্রিন নোটিশটা দেখতে পাচ্ছিলে, যে নোটিশটি 11ই আগস্ট তোমাদের কিন্তু সার্কুলেট হয়েছিল বিভিন্ন পোস্ট অফিসে বা বিভিন্ন সার্কেলে। তো এই পোস্ট অফিসের যে বিজ্ঞপ্তি তোমাদের আমি বলেছিলাম, এটা একদম 100% জেনুইন বিজ্ঞপ্তি। তোমরা ওয়েবসাইটে পাওনি, সেটা অনেকে ফেক বলেছিল। অনেকে তো আবার পোস্ট অফিস ডিপার্টমেন্টে চাকরি করে অনেক বড় বড় বাতেলা বা গল্প মেরেছিল, ঠিক আছে, ভিডিওতে কমেন্ট করেছিল, তো আমি কিছু বললাম না তাদের। তো তোমাদের আমি একটা কথা বললাম যে ডিপার্টমেন্টলি ভ্যাকেন্সির কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে। এবার তোমাদের যে ফ্রেশার ভ্যাকেন্সি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে যে ভ্যাকেন্সিগুলো নিয়োগ করবে পোস্ট অফিস, সেটা কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ সিজিএলে যে ভ্যাকেন্সিগুলো দেওয়ার কথা, সেই ভ্যাকেন্সি লিস্টটা বেরিয়ে গেলে তারপর তোমরা বুঝতে পারবে তোমাদের ভ্যাকেন্সি কতটা খালি পড়ে রয়েছে। তারপরে কিন্তু তোমাদের কিন্তু যে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে যে সমস্ত রিক্রুটমেন্ট করানো হয়, এমটিএস, মেল গার্ড, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করতে চলেছে, বা পোস্টম্যানের ভ্যাকেন্সি সেগুলো কিন্তু নিয়োগ করবে পোস্ট অফিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।